হাই বন্ধুরা, গীতা 13-666 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখব আপনাকে কি আপনার পার্সন জীবনসঙ্গী ভাবেন, সেটাই আজকে দেখে নেব। আর একটা কথা, আগে লাইক করে কানেক্ট হয়ে যাবেন বন্ধুরা, নাহলে আপনার সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। জেনারেল রিডিং তো, কানেক্টটা হয়ে নিলে আপনাদের মেলাটার সম্ভাবনা বেশি থাকবে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকাটি সমগ্র সর্বকর্মেষু দেওয়া। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু আমার বন্ধুর পার্সেন্ট কি বন্ধুকে জীবন সঙ্গী ভাবেন? বন্ধুর পার্সেন্ট কি জীবন সঙ্গী ভাবেন আমার বন্ধুকে? সে কি আপনাকে জীবন সঙ্গী ভাবেন? সে কি আপনাকে জীবন সঙ্গী ভাবেন? জীবন সঙ্গী ভাবেন? আপনাদের মাইকেল মাথার আমাকে হেল্প করো। আপনাকে কি জীবন সঙ্গী ভাবেন? আপনাকে কি জীবন সঙ্গী ভাবেন? আপনার পার্টনারকে আপনাকে জীবন সঙ্গী ভাবেন? আপনার পার্টনারকে আপনাকে জীবন সঙ্গী ভাবেন? The Sun, Ten of Pentacles, Queen of Pentacles, Eight of Pentacles, the Tower, King of Swords, Nine of Wands, the Emperor, Six of Pentacles, Page of Swords, ছটা, ওটা 10টা হয়ে গেছে। Knight of Swords, আর একটা নেব, জাস্টিস। বটম অফ দ্য ডেকে এসছে থ্রি অফ কাপস। দেখা যাচ্ছে আমাদের
মনের মানুষ আপনাকেই কিন্তু জীবনসঙ্গী ভাবেন, আপনাকেই জীবনসঙ্গী ভাবেন। দ্য সান কার্ড এসছে, এখানে দেখুন কুইন অফ পেন্টিকেলস এসছে, এদিকে জাস্টিস এসছে। আপনাদের জাস্টিস হবে। ওনার একটা টাওয়ার মুভমেন্ট গেছে বা চলছে, এরকম কিছু হবে যে একটা টাওয়ার মুভমেন্ট চলছে। এখন পস্তাচ্ছে নিজে, যে ভুলটা করেছেন উনি খুব পস্তাচ্ছেন। তো এখন প্রচুর পরিমাণে উনি একটা বলতে পারেন কাজের মধ্যে মনোযোগ দিয়েছেন, আর একটু ভীত হয়ে আছেন, একটু ভয় পাচ্ছেন কাউকে, হয়তো থার্ড পার্টিকে বা বাড়ির গার্জিয়ানকে ভয় পাচ্ছেন। আর ওনার মধ্যে একটু ইনম্যাচুরিটি আছে, কিন্তু ওনার গ্রোথ, ওনার প্রসপারিটি, ওনার সমস্ত দিক মানে আয়, অর্থনৈতিক সব দিক দিয়ে কিন্তু উনি ভালো আছেন। সব দিক দিয়ে কিন্তু ওনার ভালো, ওনার বাড়ি ঘর সমস্ত কিছু আছে। তো তারপরে দেখুন প্রচুর অর্থের তো শেষ নেই, নিজের জন্য সঞ্চয় করে রেখেছেন এবং অন্যকে সাহায্যও করছেন। হ্যাঁ, ব্যালেন্স করে কিন্তু উনি চলতে পারেন। তারপরে দেখুন এটাকে তাই বলছে যে উনি ব্যালেন্স করে চলতে পারেন। আর এখানে হচ্ছে উনি খুবই মানে এখানে হচ্ছে 8 অফ পেন্টিকেলস। তো 8 অফ পেন্টিকেলসে বলছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে উনি পরিশ্রম করছেন। প্রচুর পরিশ্রমের দিকে মন দিয়েছেন, কাজের দিকে মন দিয়েছেন, আরও অর্থ উপার্জন করতে হবে, এরকম একটা চিন্তাভাবনা ওনার মাথায় রয়েছে। আর একটা রয়েছে দেখুন দ্য এম্পারার এসছে, এটা বয়স্ক মানুষ আছেন, জ্ঞানী, সমস্ত কিছু ভালো, কিন্তু ওনার মধ্যে একটুখানি এই জ্ঞানী মানুষটার মধ্যে কিন্তু একটু ক্রোধ, একটু হিংসা, একটু রাগ, একটু এই ধরনের জেলাস, এইসব জিনিসগুলো কিন্তু কাজ করছে। সে আপনার কোনো কেউ হতে পারে বা ওনার বন্ধু বান্ধব কেউ হতে পারে, যে সে ওনাকে কিন্তু একটু জেলাস করছে বা ওনার প্রতি একটু অসন্তুষ্ট, রাগ, এরকম একটা ব্যাপার রয়েছে। তো উনি কিন্তু দেখুন এখানে 10 অফ পেন্টিকেলস এসছে, অর্থ কিন্তু প্রচুর ইনকাম করছেন, অর্থের দিকে কিন্তু কোনো মানে ওনার অভাব নেই। তারপরে হচ্ছে ওখানে এসছে 9 অফ ওয়ান্ডস। ওখানে দেখুন 9 অফ ওয়ান্ডস এসছে, ওখানেও কিন্তু একটু ভয় ভয় একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে, যেটা বলছে যে ওনার যে থট, সেই থটটা কিন্তু মানে ঠিক করতে পারছে না, কি করবে উনি বুঝতে পারছেন না। উনি কিন্তু খুব ভীষণ টেনশানের মধ্যে রয়েছেন, খুব টেনশান, একটা ভয় ভিতর মধ্যে চিন্তা ভাবনা করছে। কিন্তু ওনার এইটাকে পাস করতে পারলে উনি কিন্তু সাকসেসফুল হবেন। এটাকে কিন্তু ওনার ভয় না পেয়ে এখান থেকে কিন্তু ওনাকে সরতে হবে, মানে মনের সাহস নিয়ে এসে উনি যদি হতে পারেন, মানে মনের জোর নিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু উনি একটা পজিশানে কিন্তু আসবেন, ওনার কিন্তু সাকসেস দেখাচ্ছে। তো এবার দেখুন এখানে কুইন অফ পেন্টিকেলসে কিন্তু একটা রানীকে বোঝাচ্ছে। এই রানীর মধ্যে কিন্তু মাদারলি নেচার রয়েছে, এনার কিন্তু সুন্দর একটা ফ্যামিলি, ইনি খুব সুন্দর বিজনেস করতে পারেন, ভালো একটা বিজনেসম্যান। তারপরে দেখুন এখানে বলছে যে মাদারলি নেচার রয়েছে। তো আপনার মধ্যে এই গুণগুলো কিন্তু উনি দেখতে পান, যে আপনার মধ্যে একটা মাতৃত্ব রয়েছে, সবার প্রতি আপনার কর্তব্য, দায়িত্ব পালন করা, এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে রয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে পারেন। সেটা আপনিও হতে পারেন বা আপনার উল্টো দিকের মানুষও হতে পারে, সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে।
আর এখানে দেখুন, এখানে এসছে কিং অফ সোর্স। কিং অফ সোর্স বলছে এনার অর্থের অভাব নেই, ইনি সব দিক দিয়ে সমৃদ্ধি একদম, অর্থ বলুন, বাড়িঘর বলুন, সমস্ত কিছু সব দিক দিয়ে উনি কিন্তু খুব ভালো। কিন্তু ইনি কিন্তু প্রচুর বেপরোয়া টাইপের, কাউকে মানেন না, ইনি কিন্তু নিজের খেয়ালে চলেন, সেটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। কিন্তু মায়া, ভালোবাসা সবই আছে এর মধ্যে, সবই রয়েছে, গ্রোথ রয়েছে, কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ উনি। এই যে কিং অফ সোর্স এসছে, ইনি কিন্তু খুব ভালো। ওনার মধ্যে কিন্তু একটা মানে ছেলেরা হলেই যে মাদারলি হবে না তা কিন্তু নয়, তাদের মধ্যেও মায়া থাকে, ভালোবাসা থাকে, সবই থাকে। আবার কিছু মানুষের মধ্যে নিজেকে শুধু সেলফ লাভ করে, নিজেকেই শুধু ভালোবাসেন, ইনি কিন্তু তা নয়, ইনি কিন্তু সবাইকে ভালোবাসেন, সবাইকে কিন্তু মানিয়ে নিয়ে চলার ক্ষমতা রাখেন। আর উনি কিন্তু প্রচুর বুদ্ধি রাখেন, ওনার ক্রাউন চক্র ওপেন আছে, ভীষণভাবে কিন্তু উনি বুদ্ধি রাখেন। এখানে এসছে পেজ অফ সোর্স। পেজ অফ সোর্সে দেখুন এই পার্সেন্টটারও তাই একই, আপনার পার্সেন্টের পরিস্থিতি মানে অর্থনৈতিক পরিস্থিতি তো খুবই ভালো, বাড়ি ঘর ভালো, সমস্ত কিছু ভালো, ড্রেস আপ ভালো, সমস্ত দিক দিয়ে ভালো। কিন্তু উনি মাঝে মাঝে একটা ছেলে মানুষই করে ফেলে, মানে একটা বাচ্চাদের মতন কিছু কাজ করে ফেলেন, যার জন্য ওনার কিন্তু আজকে এই পরিস্থিতি। আজকে উনি ভুগছেন কিন্তু এই ছেলে মানুষের জন্য। আজকে যে পরিস্থিতিটা রয়েছে, আপনার কথা ভাবছি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে সাহস পাচ্ছেন না। উনি এমন একটা পজিশানে রয়েছেন, উনি কিন্তু চাইছেন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি। সাদা সান এসছে মানে দেখুন সমস্ত দিক দিয়ে পজিটিভ। সান কার্ড মানে পজিটিভ কার্ড, সানে টেন অফ পেন্টিকেলস পজিটিভ, সমস্ত কার্ড কিন্তু পজিটিভ এসছে। একটাই হচ্ছে টাওয়ার। তো এই একটা ব্যাপার রয়েছে যেখানে যদি আপনাদের কেউ সম্পর্কটাকে ব্যাঘাত ঘটিয়ে থাকে বা সহ্য করতে পারছে না, আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে থাকে, এবার কিন্তু সেই তাদের কাছে রিটার্ন যাবে। এই যে খারাপ জিনিসটা আপনাদের উপরে করতে চেয়েছিল, এবার এসে দেখবেন যে উনি আপনি একটু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। স্পিরিচুয়াল লাইনে রয়েছেন শুধু তাই না, আপনি ভীষণ অনেস্ট, খুব সৎ, আপনি খুব দয়ালু, আপনার মধ্যে সমস্ত কিছু গুণ রয়েছে এবং আপনি ভগবান ঈশ্বরে বিশ্বাসী। তো তখন এই যে খারাপটা, যে আপনার একটা টাওয়ার মুভমেন্ট যে করতে চেয়েছিল, বা আপনার সে বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, যেই হোক, প্রতিবেশী পাড়া প্রতিবেশীও অনেক সময় করে হিংসাতে। তো এখন কিন্তু সেই টাওয়ারটা তাদের দিকে, মানে যে খারাপটা করেছে সেই খারাপটা কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের দিকে রিটার্ন করছে। এবার ডিভাইন দেখছে যে এটা কি কাজ হচ্ছে, এ তো কোনো ঝামেলার মধ্যে থাকে না, এ তো ভীষণ সৎ, খুব অনেস্ট মানুষ, ভালো কথাবার্তা ভালো, আপনার ব্যবহার ভালো, আপনি কোনোদিন কোনো মানুষের খারাপ চান না, সবসময় মানুষের ভালোবাসেন, উপকার করেন। হ্যাঁ, তো অথচ আপনারকে এত বড় একটা ক্ষতি করতে চাইছে। তো সেই নেগেটিভ জিনিসটা এখন ঘুরে কিন্তু যে করতে চেয়েছিল তার দিকে গেছে, বা আপনাদের রিলেশনটা সহ্য করতে পারছিল না। হ্যাঁ, এরকম একটা পজিশন কিন্তু হয়েছিল। সেই পজিশনটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। আপনার এবার জীবনে লাইফে নতুন কেউ আসবে, নতুন কেউ আসতে পারে, সে ফোন করতেও পারে, হয়তো যোগাযোগ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আপনার লাইফে কিন্তু নতুন ব্যক্তি কেউ আসছে, যেহেতু সান কার্ড এসছে। আর এখানে কিন্তু দেখাচ্ছে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিটা অনেক মহিলাদের মধ্যে থাকে না, যেহেতু আপনাকে কিন্তু ভালোবাসতে বাধ্য। আর উনি যে ভুলটা করেছেন, উনি কিন্তু এখন আপনার জন্য খুবই পস্তাচ্ছেন। দেখুন, উনি ঝড়ের গতিতে আসার চেষ্টা করছেন বা আপনার সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু বাধা রয়েছে, যার জন্য উনি কিন্তু আসতে পারছেন না। ওনার এমন একটা পরিস্থিতি, উনি দেখুন হাওয়ার উল্টো দিকে চলছে, যেদিকে হাওয়া হচ্ছে সে মানে তার সেই দিক দিয়েই যাচ্ছে। তো এবার হাওয়াটা এটা কাটিয়ে জাম্প করে যাওয়া কি মুখের কথা? মুখের কথা নয়। তো এখানে দেখাচ্ছে কিন্তু জাস্টিস হবে, জাস্টিস হতেও পারে আপনাদের দুজনের মধ্যে। তবে
কিছু গুড কর্মা উনি করেছেন, যদি করে থাকেন তাহলে হয়তো ডিভাইন হয়তো ওনাকে ক্ষমা করে দিতে পারেন বা আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হতে পারেন। আর যদি এই গুড কর্মাটা যদি যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের যোগাযোগ সম্ভব নয়, যার কারণে আজকে কিন্তু উনি একটা ভয়ে ভয়ে রয়েছেন, কি করবেন ডিসিশন নিতে পারছেন না, চিন্তা ভাবনা করছেন, ভীষণ চিন্তার মধ্যে রয়েছে, কাজ করছে কর্ম করছে, মনটা খারাপ, মনটা ভালো নেই ওনার, উনি ভীষণ চিন্তা ভাবনা করছেন যে কি করবেন ঠিক করতে পারছেন না, এরকম একটা পজিশানে কিন্তু উনি কাটাচ্ছেন। ওনার মধ্যে কিন্তু ফিলিং রয়েছে, কিন্তু উনি ভীষণ ভীত হয়ে রয়েছেন, দেখুন ভীষণ ভয় পাচ্ছেন, একটা ভয়ের ব্যাপার। তবে এই ভয়টাকে যদি কাটিয়ে উঠতে পারেন তাহলেই কিন্তু ওনার লাইফে সাকসেসফুল হচ্ছে। তো এখানে তারপরে দেখুন এখানে এসছে 10 অফ পেন্টিকেলস। এখানে 10 অফ পেন্টিকেলস কিন্তু এই জায়গাটা এসছে অনেক প্রচুর অর্থ করে আজকে কিন্তু উনি ওনার গ্রোথ, ওনার কিন্তু সমস্ত কিছু অর্থনৈতিক পরিস্থিতি, বাড়ি ঘর যা মনে করছেন আপনি কিন্তু করতে পারছেন। হ্যাঁ, এবার এই জায়গাটায় এতটা সুন্দর একটা জার্নি উনি করে এসছেন, এসে এখন কিন্তু উনি সাকসেসফুল। সে আপনি বিজনেস করুন, জব করুন, যাই করুন, এই জায়গাটা কিন্তু আপনি দেখা যাচ্ছে প্রচুর অর্থের একটা মালিক হয়ে গেছেন। আপনি এখন সুন্দর একটা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে সংসার করছেন বা ফ্যামিলি নিয়ে খুব সন্তুষ্ট আছেন। সে আপনার ফ্যামিলি থাক বা আপনার ভালোবাসার মানুষ থাক, তাকে নিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে, অর্থনৈতিক কষ্ট তো নেই, খুব সুন্দরভাবে কিন্তু এখন চলছে। তো এই টাওয়ারের যে ব্যাপারটা এসছে, ক্ষয়ক্ষতি যে সমস্তগুলো এসছে, যে আপনার ক্ষতিকে করতে চেয়েছিল সেটা কিন্তু রিটার্ন যাচ্ছে। এটা আপনার কিচ্ছু হবে না, বা আপনার পার্সেন্টেরও হয়তো সাময়িক কিছু ক্ষতি করেছে, ওনার ব্রেনটাকে হয়তো ডাইভার্ট করে দিয়েছে, তো সেইটা কিন্তু বেশি দিনের জন্য নয়, এটা কেটে যাবে। কেটে যাওয়ার মানে কি, ওনার মন তো চাইছে আপনার জন্য, আপনার মন কিন্তু চাইছে, ওনার মন কিন্তু চাইছে যে আপনার কাছে ফিরে আসবে বা আপনার সাথে একটা যোগাযোগ করবে, কি আপনার সাথে আপনাকে ফোন করবে, যেভাবেই হোক, বা আপনার সঙ্গে দেখা করবে, কিছু একটা মনের মধ্যে উনি চিন্তা ভাবনা করছেন। তো ওনাকে আপনাদের সম্পর্ক যারা জেলাস ফিল করেছে, যারা ক্ষতি করতে চেয়েছে, এখন কিন্তু ক্ষতিটা তাদের হবে, আপনারও কিছু হবে না। আপনার পার্সেন্ট যা ভোগার ভুগেছে, এখনও হয়তো ভুগছেন, কিন্তু এখন চেষ্টা করছেন, আপনার প্রতি প্রচুর মানে ভালোবাসা রয়েছে। ওনার নিজের ভুল উনি এখন নিজে বুঝতে পারছেন, যার দরুন উনি কিন্তু কাজে মন দিয়েছেন। আর ওনার কিন্তু মনটা ভীষণ খারাপ আছে, মন কিন্তু ভালো নেই। তবে সব দিক দিয়ে এখন ওনার গ্রোথ, আপনারও গ্রোথ হবে। আপনাদের কিন্তু এই 15-16 তারিখের পর থেকে আপনাদের কিন্তু সময়টা চেঞ্জ হচ্ছে, আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আপনাদের গ্রোথ হবে, আপনাদের কিন্তু সমস্ত দিক দিয়ে সাকসেস আসবে। নতুন হয়তো কোনো বিজনেস শুরু করবেন, নতুন কোনো যোগাযোগ হতে পারে কোনো মানুষের সাথে, এরকমও কিন্তু আপনাদের আসছে, দেখা যাচ্ছে যে আপনাদের কোনো নতুন মানুষও জীবনে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল।